আজকের এই ভিডিওটা বানানোর সময় বিশ্বাস করেন আমার হাত পা কাঁপতেছে। একটা ভিডিওতে দেখলাম একটা কুকুরকে বাইন্ধা রাইখা কুমির দিয়ে খাওয়ানো হইলো। দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত জীবন পাঠাইছেন তাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেই পাঠাইছেন। একটা ছোট পিঁপড়ার থেকে শুরু করে এত বড় হাতি পর্যন্ত যত প্রাণী আছে তারা কেউই ভরা পেটে সকালবেলা ঘুম থেকে উঠে বের হয় না বাসার থেকে। এই যে পাখিটা সকালবেলা বের হয়ে যায় খালি পেটে, কিন্তু রাতের বেলা ঠিকই ভরা পেট নিয়ে বাসায় ফেরত আসে। প্রত্যেকেরই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। আপনার বাসায় গৃহপালিত পশু যেগুলো আছে ওগুলোর রিজিকের ব্যবস্থা আপনি করতেছেন না, ওইটাও আল্লাহই করতেছেন। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। আমার জন্ম যখন হয় তখন আমাদের বাসায় একটা কুকুর ছিল, যে আমার থেকে 3 বছরের বড় ছিল। ওর নাম ছিল জিমি। পরবর্তীতে এক সময় বার্ধক্যজনিত কারণে এই কুকুরটা মারা যায়। কিন্তু আমি জন্মের পর থেকে আমার বাসায় যে কুকুর দেখছি আমি কখনো বুঝতেই পারি নাই ওই যে আমাদের পরিবারের একটা সদস্য না। আমার কাছে সবসময় মনে হয়েছে কুকুর তো একটা পরিবারের সদস্যই, কারণ ওই কুকুরটা মারা যাওয়ার পরই আমার আব্বা আরেকটা কুকুর নিয়ে আসছিলেন, ছোট বাচ্চা, এবং এই প্রসেসটা সবসময় চলতেই থাকছে আমাদের বাসায়। আমরা সবসময় দেখছি কুকুর আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার। আজকে পর্যন্ত আমি একটা জিনিস 3 বার ফেস করছি আমার লাইফে। 3 বার 3টা কুকুরকে কেউ একজন মানুষ বিষ খাওয়ায় মেরে ফেলছে, যে কুকুরটা আমাদের বাসার মেম্বার ছিল। চিন্তা করে দেখেন, একটা বাচ্চা জন্ম নিছে, যে চিন্তা করতেছে আমার বাসার একজন সে মেম্বার, এবং সেই জিনিসটাকে কেউ একজন বিষ খাওয়ায় মেরে ফেলতেছে। একটা সময় যে নিজেকে সান্ত্বনা দিছি যে যেই মানুষটা এই কাজটা করতেছে সে লুকায় লুকায় করতেছে কাজটা। সে হয়তো কুকুরটাকে বিষ খাওয়াইছে, কিন্তু তার হয়তোবা, আমার সবসময় মনে হয়েছে যে হয়তোবা তার মনের ভিতরে একটু উসখুস আছে দেখে সে লুকায় করছে কাজটা। সে হয়তো পিটায় কুকুরটাকে মেরে ফেলে নাই, সে বিষ খাওয়ায় কুকুরটাকে মারছে। কেউ দেখে নাই জিনিসটা, একমাত্র আল্লাহ দেখছে। ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, এইটার বিচার আল্লাহই করবে। কিন্তু আজকে যে সিনটা হইলো বাগেরহাটে, এই যে কুকুরটাকে, জীবিত একটা কুকুরকে আপনি বাইধা রাইখা কুমির দিয়ে খাওয়াই দিলেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা আপনি কার জন্য করলেন, কি বুঝা করলেন জিনিসটা। আর ব্যাপারটা এরকম না আপনি লুকায় করতেছেন, হাজার হাজার মানুষ দেখা যাইতেছে ভিডিও করতেছে জিনিসটা, আপনি লুকায়ও করতেছেন না। তার মানে আপনার কনসিয়াসনেস আপনার ওই দেয়ই নাই, ওই চিন্তা ভাবনা আপনার মধ্যে নাই যে জিনিসটা আপনি কোনো ভুল করতেছেন। ইউ আর ব্লাডি প্রাউড অ্যাবাউট ইট। দুনিয়াতে হায়নাকে অনেক বড় নৃশংস একটা পশু বলা হয়, কারণ ওরা অন্যান্য পশু যখন খাওয়া শুরু করে তখন ওরা এটা মেকশিওর করার জন্য টাইম নেয় না যে ওই পশুটা মারা গেছে নাকি মারা যায় নাই। জীবিত অবস্থায় অন্য পশুরা খাওয়া শুরু করে দেয়। এই কারণে মানুষ যখন গালি দেয় তখন বলে যে হায়নার মতো, কারণ মনের ভিতরে যদি মায়া দয়া না থাকে তখন তারে বলে হায়নার মতো। আরে মাইরাও খায় না, এই পশুটা জীবিত অবস্থায় খাওয়া শুরু করে দেয়। আপনারা সেম কাজটা করলেন, একটা জীবিত পশুরে আপনি বাইন্দা এখানে রাইখা দিলেন। ওর শারীরিক অবস্থা দেখে তো মনে হইতেছিল যে ও তো শুধু জীবিত তা না, ওরা আপনি মাইরা মুইরা মনে হয় ঠ্যাং টুং ভাঙ্গাও দিচ্ছেন, যেমন নড়াচড়াও করতে পারতেছে না। একটাবার চিন্তা করে দেখেন তো, কোরবানি যে করেন বছরে একবার, তখন এই গরুটারে আপনি এইভাবে মানে জীবিত অবস্থায় কি আপনি খাওয়া শুরু করে দেন? একটা প্রসেস আছে না কোরবানি দেওয়ার জন্য? ওই গরুটারে একটা জায়গায় কোরবানিটা করার জন্য পোস্টটা দেওয়া লাগে ছুরি দিয়ে, যাতে ওর ব্লাডটা খুব ফাস্ট বের হয়ে যায়, ওর জানটা যাতে খুব স্লোলি বের হয়ে না যায়, খুব ফাস্ট হয়ে যাতে প্রসেসটা। নাকি একটা সম্পূর্ণ দেশের মানুষের চিন্তা ভাবনা আসলে কিরকম হইতে পারে, ওইটার জন্য যতটুকু স্যাম্পল সাইজ দরকার, আলহামদুলিল্লাহ ভিডিওতে ওই পরিমাণ স্যাম্পল সাইজ ছিল। তো বুঝা হয়ে গেছে চিন্তা ভাবনাটা আসলে কিরকম মানুষের। অমানুষ, আপনারাই অমানুষ। আয়নাতে যে নিজের চেহারা দেখেন, এইটারই অমানুষ বলে।